আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। এই তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। বাবার বাড়ি থেকে এসেছি হচ্ছে গতকাল। আর মাঝখানে হচ্ছে আজকে নানির বাড়ির সবাইকে দাওয়াত করেছি। মানে নতুন মেহমান সহ আর কি, খালারা সবাই আসবে আমার বাসায়। এই যে রাইস কুকারে ভাত বসাই দিছি, এদিকে হুমায়রা ম্যামের কাছে পড়া শেষ করে নিজের ঘরটা আর কি গুছিয়ে নিচ্ছে। আর এদিকে আমি গরুর মাংসটা আর কি হাতে মাখিয়ে বসাই দিব। আজকে হচ্ছে আমার মামাতো বোনের, মানে মামাতো বোন, তার হাজব্যান্ড, তারপর আমার মামি, মামির বাড়ির সবাই, আমার দুই খালার বাড়ির সবাই আর কি, সবাইকে আর কি দাওয়াত করেছে। সবাই আর কি আসবে। আর আমরা বাড়িতে যারা যারা আছি মোটামুটি আর কি 15-20 জনের মতনই আর কি মেহমান আমরা সবাই আর কি। এই যে এখন রান্না বান্না করে নিব। আর সকাল সকালে আর কি রান্নাটা বসাই দিছি, কারণ অনেক মেহমান আসবে, তাদের রান্না বান্না এক হাতে করা লাগবে। এর জন্য আর কি একটু তাড়াহুড়াও আর কি, সব মিলিয়ে এখন কাজগুলো করে নেব। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন রেগুলার, তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আমার একটা নতুন ফেসবুক পেজ খুলেছি, আওয়ার লাইফস্টাইল ব্লগ। ওই চ্যানেলটাই প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমার ইউটিউবের সাথে সাথে আমার পেজেরও সবাই একটু পাশে থাকবেন। এদিকে ডিমগুলো আর কি ছুলে নেওয়া হচ্ছিল, আর মুরগির মাংসটাও আমি বসাই দিছি। গরুর মাংসটাও প্রায় হয়ে আসছে। এদিকে মাছও আমি মাখায় রাখছি ভাজার জন্য, তারপর আর কি বোনা করব। অলরেডি আমার তরকারি হয়ে গেছে, মুরগির মাংসটাও আলহামদুলিল্লাহ হয়ে গেছে, গরুর মাংসটাও আর কি হয়ে গেছে। সব মিলিয়ে এখন শুধু পোলাও রান্না করব। তাই আর কি মোটামুটি সবই কমপ্লিট। এক হাতে যেহেতু রান্না করেছি, একটু বেশ কম আর কি হবে, ব্যাপার না, আলহামদুলিল্লাহ এতেই হয়ে যাবে। এদিকে হচ্ছে ঘরটরও আর কি গুছিয়ে নেওয়া হচ্ছিল। আর এই যে পোলাও রান্না হয়ে গেছে। আর বাহিরে দেখছি যে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। ভাবছিলাম যে একটু ঠান্ডা পড়লে ভালো হবে, যে পরিমাণ লোডশেডিং হয়, মেহমান এসে গরমের ভিতরে আর কি থাকবে, তাই ভাবছিলাম একটু ঠান্ডা পড়লে ভালো হতো, কিন্তু বৃষ্টি আসবে ভাবতে পারি নাই। আর এদিকে আমার নানা, আমার খালাও চলে এসেছে, ছোট খালা। ঈদের পর আমার নানা খালাদের বাসায় গেছিলো আর কি, তখন ওইখান থেকে আর কি ছোট খালাকে সাথে নিয়ে আমাদের বাসায় সরাসরি চলে আসছে। আর এইদিকে আমার শাশুড়ির সাথে আর কি আমার ছোট খালা গল্প করছিল, কারেন্টটাও আবার চলে গেল। আর এদিকে যে বৃষ্টিতে আমার ব্যালকনিটাও আর কি ভিজে গেছে। আবহাওয়াটা ভালোই লাগছিল, কিন্তু মেহমানরা আসবে। আর তবুও এই যে লোডশেডিং, যেটা আর কি মনে মনে ভাবছিলাম যে কারেন্টটা যদি থাকতো আর কি ভালো হতো। আস্তে আস্তে সব মেহমানই চলে এসেছে, সবাইকে ভাবলাম গরমের মধ্যে একটু শরবত খেতে দেই। আগে আমি ফ্রিজের ভিতরে আর কি রেখে দিয়েছিলাম বানিয়ে। এখন এই যে এখন শুধু নতুন মেহমান, মানে আমার মামাতো বোন আর ওর হাজব্যান্ড আসলেই ফুল মেহমান কাবার হয়ে যাবে আমার বাসার। আমার যেহেতু 2টা রুম, অনেকগুলো মেহমান, একটু আর কি জায়গা দিতে একটু সমস্যাই হয়েছিল। আলহামদুলিল্লাহ সব মিলে আর কি সবাই একটু মানিয়েই নিয়েছে। এইদিকে দুপুর যেহেতু হয়ে গেছে, খাবারটাও আর কি দেওয়া হয়েছে। আর আস্তে আস্তে সবাই আর কি খেতে বসে গেছে। আর আলহামদুলিল্লাহ খাওয়ার সময় আর কি লোডশেডিং হয় নাই। খাওয়া দাওয়া শেষে একটু গল্প টল্প করছিলাম। বিকালবেলা আর কি ওরা সবাই চলে যাবে। আর এই যে এখন আস্তে আস্তে করে সবাই বের হয়ে যাচ্ছে, শুধু আমার ছোট খালায় আর কি থাকবে আমার সাথে। আমি গতকালকে আর কি আগামীকাল নানু বাসায় যাব।
আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।